দারুণ, ভীষণ ভালো লাগবে এবং যেটার পুষ্টিগুণও ভীষণ, খেলে শরীরের জন্য খুব ভালো আর লাগেও খুব কম ইনগ্রিডিয়েন্টস, অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই রান্নাটা হয়ে যায়। তবে আজকে কিন্তু এই রান্নাটা আমি নিজে হাতে করছি না, করছে আমার বাড়ির যিনি আমার হেল্পিং হ্যান্ড দিদি আছেন উনিই করছেন। এই রান্নাটা আমি আগেও বহুবার বানিয়েছি এবং ওনারও এই রান্নাটা খুব ভালো লাগে, তাই এই রান্নাটা উনি ওনার নিজের বাড়িতেও বানায়। সেই জন্য আর বানাতে আমাকে আলাদা করে বলে দিতে হয় না যে কি করে বানাতে হবে। যার জন্য আমি প্রথমে কিছুটা বিট ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে সেই বিটটাকে গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব। একটু মোটা মোটা দিকে গ্রেট করব, বড্ড সরু গ্রেটারটা দিয়ে করব না, ঠিক এইভাবে গ্রেটারে আমি এটাকে একটু গ্রেট করে নেব। আর এই বিট খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো সেটা আমরা সকলেই জানি। আর এই বিটটা গ্রেট করে নেওয়ার সাথে সাথে এর সঙ্গে কিছুটা রসুন কুচি নেব আর কিছুটা পেঁয়াজ কুচি নেব। ব্যাস এই তিনটে মেন জিনিস থাকলেই আমার এই রান্নাটা হয়ে যাবে। ব্যাস এবার কড়ার মধ্যে অল্প একটু তেল দেব, মানে সর্ষের তেল দেব, দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। এই লঙ্কাটার যখন ভাজা ভাজা একটা সুন্দর স্মেল আসবে তখন কিছুটা রসুন কুচি ওর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে আমার যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেই পেঁয়াজ কুচিগুলো ওর সাথে দিয়ে দেব। এবার ওই অল্প তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কাটাকে হালকা করে ভাজতে থাকবো। যখন দেখব বেশ পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে, রঙটা একটু বদলাতে শুরু করেছে, ঠিক সেরকম সময় এই যে আমার গ্রেট করে রাখা যে বিটটা, সেই বিটগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এবার তার মধ্যে কিছুটা নুন, কিছুটা হলুদ দিয়ে বেশ ভালো করে বিটটাকে নাড়াচাড়া করব। কোনো রকম কোনো জল দেব না, থেকে নিজে থেকে যে জলটা বেরোবে সেটার মধ্যেই এটা ভাজা ভাজাও হবে এবং বিটটা সেদ্ধও হয়ে যাবে। সেই জন্য এবার আমি বিটটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস কিছুক্ষণ বাদ আবার ঢাকাটাকে খুলে ওইটাকে আবারও ভাজতে থাকবো। তখন দেখবো জলটাও আমার শুকিয়ে গেছে এবং বিটটাও আমার বেশ কিছুটা নরম হয়ে ভাজা ভাজা হতে থাকছে। নামানোর কিছুটা আগে আগে স্বাদ মতো আপনি যেরকম মিষ্টি পছন্দ করেন, এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, সেই অনুযায়ী আপনি একটু চিনি দিয়ে বেশ আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনিট 2-3 পরে নামিয়ে পরিবেশন করুন। হয়ে গেল আমার বিটরুট রান্না, একটা দারুণ সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর এবং অল্প ইনগ্রিডিয়েন্টসের তৈরি বিটরুট ভাজা। দারুণ দারুণ লাগে, না খেলে এটাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি যাকে যাকে এই রান্নাটা খাইয়েছি তারা প্রত্যেকেই বলেছে একটা অন্যরকম রান্না এবং অসাধারণ টেস্টি রান্না। আর আমাদের যেদিন এই বিট ভাজাটা হয়েছিল সেদিন আমাদের সঙ্গে রান্না হয়েছিল ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে আর কি ভাত খাবো, বিট ভাজা দিয়েই তো সব ভাত খাওয়া হয়ে গেল। এই যে আমার মেয়ে খাচ্ছে, শোনা যাক তাহলে ওরই মুখে ওর কেমন লাগলো। বাহ মা, দারুণ খেতে হয়েছে তো। অ্যান্ড বিটরুট ইজ গুড ফর হেলথ মা, আমি এটা পড়েছি।